শুক্রবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে দেশের স্বার্থ আদায়ে সরকারকে বিএনপির বিশেষজ্ঞদের সাথে আলোচনা করার আহ্বান জানান দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন, আমরা পত্রপত্রিকায় জেনেছি অনেক বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হবে। আমি আশা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, পার্টিকুলারলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি আলোচনায় বসবেন। কি করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনিষ্পন্ন বিষয়গুলো এই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন আসবেন সেখানে কি করে উত্থাপিত করলে জিনিসগুলো নিষ্পত্তি হয়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, মোদী সরকার কোনো দলের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে। নরেন্দ্র মোদী যখন ভারতে বাংলাদেশের মাটিতে আসবেন, আমরা তাকে সাদরে গ্রহণ করব বাংলাদেশের মানুষ। কিন্তু তিনি মনে রাখবেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে, আমরা তাদের কাছে সেই সমর্থনও আমরা চাব। বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী নেতাদের দায়িত্ব দেবার দাবিও জানান তিনি। বড় তাল গাছের উপরে নির্ভর করে চলবে না, সে সময় চলে গেছে। এখন তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তুলে নিয়ে আনতে হবে। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।